যখন গাজার রাস্তায় আতঙ্কে ছুটছিল নিরস্ত্র ফিলিস্তিনিরা, আকাশে ছিল গর্জনরত যুদ্ধ বিমান, আর মাটিতে জ্বলছিল আগুনের সাগর। বাঁচার আশায় তারা দৌড়েছিল, জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুঁকে পড়ে এক নিঃশেষ আর্তনাদে। আজ সময় বদলেছে, ইতিহাস যেন নিজেই নিজের প্রতিচ্ছবি দেখতে শুরু করেছে। এইবার সেই আতঙ্ক নিয়ে ছুটছে ইসরায়েলিরা। বেজে উঠেছে সাইরেন, ডাকছে বাংকার, মাটির নিচে নিরাপত্তার খোঁজে। মিসাইলের শব্দে কাঁপছে তেল আবিব। এ যেন গাজার প্রতিফলন, এক নির্মম প্রতিশোধের চিহ্ন। 19 শতকের শেষ দিকে ইউরোপে শুরু হয় সায়নবাদ নামের একটি রাজনৈতিক আন্দোলন। এর নেতৃত্বে ছিলেন থিওডর হার্টজেল, যিনি দ্য জুইশ স্টেট বইতে ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রের জন্য আদর্শ স্থান হিসেবে উল্লেখ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন বেলফোর ঘোষণা দিয়ে ইহুদিদের ফিলিস্তিনে বসতি গঠনের অনুমোদন দেয়। এরপর থেকেই শুরু হয় ইহুদি অভিবাসন। ইউরোপীয় ইহুদিরা প্রথমে জমি কিনে, পরে প্রতারণা ও বলপ্রয়োগে জমি দখল শুরু করে। 1936 সালে আরবরা প্রথমবার বিদ্রোহ করে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। ইহুদিরা তা মেনে নেয়, আরবরা প্রত্যাখ্যান করে। 1948 সালে ইসরায়েল গঠিত হয়, ফলস্বরূপ 8 লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। ইসরায়েল 1967 সালে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম দখল করে। এখনও তারা ফিলিস্তিনে ইহুদি বসতি গড়ে তোলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনিরা একে বিশ্বাসঘাতকতা মনে করে। বিদ্যুৎ নেই, পানি নেই, ওষুধ নেই, শুধু লাশ আর ধ্বংস। এটি নিছক যুদ্ধ নয়, এটি একটি জাতিগত নির্মূল। পশ্চিমা বিশ্ব আজও মুখ ফিরিয়ে রেখেছে। ইতিহাসের পাতা আজও রক্তে ভিজে, আর বিশ্ব তারা দেখছে চুপচাপ। কিন্তু ফিলিস্তিনিরা এখনো বলছে, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।